অনেক আগে একসময় একটি ছোট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি কোলাহলপূর্ণ বাজারে আলী নামে একজন ব্যবসায়ী বাস করতেন। তার দোকান ছিল সূক্ষ্ম কাপড় এবং টেক্সটাইলের ভাণ্ডারে পরিপূর্ণ। কিন্তু যা তাকে সত্যিকার অর্থে আলাদা করেছে তা হল সততার প্রতি তার অটল অঙ্গীকার। আলীর সততার গল্পগুলি শহরের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বনিত হয়েছিল। প্রতিবেশী গ্রাম থেকে গ্রাহকদের আকর্ষণ করেছিল, যারা বিশ্বস্ততার জন্য তার থেকে জিনিসপত্র ক্রয় করত। আলীর খ্যাতি তার নিখুঁত সততার ভিত্তির উপর নির্মিত হয়েছিল। তিনি ন্যায্যতা এবং স্বচ্ছতার সাথে তার ব্যবসা পরিচালনা করেছেন, যার সাথে তিনি মুখোমুখি হয়েছেন, তাদের সম্মান ও প্রশংসা অর্জন করেছেন। বাজারের এক কোলাহলপূর্ণ দিন, ক্রেতা এবং বিক্রেতাদের ভিড়ের মধ্যে একজন তাড়াহুড়ো করে আলীর কাছে আসেন। তিনি তাড়াহুড়োর মধ্যে দাম না জেনে এক বান্ডিল সিল্কের অনুরোধ করেন। লোকটির তৎপরতার উপর খেয়াল করে আলী রেশমটি হস্তান্তর করে অসাবধানতাবশত খরচ নির্ধারণে ভুল করেন। দিন যখন লোপ পায় এবং সূর্য দিগন্তের নিচে ডুবে যায়, আলী তার বিক্রয় রেকর্ড পর্যালোচনা করেন এবং তার ভুল বুঝতে পারেন। সে অনিচ্ছাকৃতভাবে সিল্কের জন্য গ্রাহককে কম চার্জ করেছিল। এই ত্রুটির দ্বারা বিরক্ত হয়ে আলীর বিবেক তাকে বিশ্রাম দিতে দেয় না যতক্ষণ না সে ভুলটি সংশোধন করে। বিনা দ্বিধায় আলী তার দোকান বন্ধ করে, গ্রাহক খুঁজে পেতে এবং তার ভুল সংশোধন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আবছা আলোকিত রাস্তা এবং কোলাহলপূর্ণ গলির মধ্যে দিয়ে তিনি অক্লান্তভাবে অনুসন্ধান করেছিলেন যতক্ষণ পর্যন্ত তিনি লোকটিকে না খুঁজে পান। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর আলী গ্রাহককে খুঁজে পান। আলী গ্রাহককে পরিস্থিতি ব্যাখ্যা করেছিলেন, তখন গ্রাহক আলীর সততা দেখে হতবাক হয়েছিলেন। আলীর সততার জন্য কৃতজ্ঞ গ্রাহক গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল এবং অবিলম্বে অবশিষ্ট অর্থ গ্রহণ করে আলীকে তার নীতিগত আচরণের জন্য প্রশংসা করে। আলীর মহৎ কাজের খবর দ্রুত শহরে ছড়িয়ে পড়ে। শহরের সবাই তার সততা এবং ন্যায়পরায়ণতার প্রতি এবং তার গভীর প্রতিশ্রুতিতেও বিস্মিত হয়েছিল। আলী একজন সৎ মানুষ হওয়ায় তার ব্যবসায় উন্নতি লাভ হয়েছিল। তার পণ্যের গুণমান এবং অটল আস্থার জন্য তিনি সবার কাছ থেকে সম্মান অর্জন করেছিলেন। বছরের পর বছর কেটে গেল এবং আলীর নাম পুণ্যের দৃষ্টান্ত হিসেবে অনুরণিত হতে থাকল। সততার প্রতি তার অটল নিবেদন তাকে একটি পথপ্রদর্শক আলোতে রূপান্তরিত করেছে। আলীর গল্পটি সততা এবং চিরন্তন গুণাবলীর প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে। তার অটল প্রতিশ্রুতি তাকে কেবল এই পৃথিবীতেই সাফল্যই এনে দেয়নি, বরং অনুপ্রেরণার আলোকবর্তিকা হিসেবেও কাজ করেছে। একসময় পাহাড়ির মাঝে একটি ছোট গ্রামে এথান নামের একটি ছেলে এবং তার ছোট বোন রূপালী ছিল। এথান হল একজন দায়িত্বশীল এবং সতর্ক ভাই যে সবসময় রূপালীর যত্ন নিতে চেষ্টা করত। তাদের পরিবারে আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার পরেও তারা একে অপরের সঙ্গে খুশি খুশি সময় কাটাত। একদিনের সকালে যখন এথান এবং রূপালী তাদের বাড়ির নিকটে নদীর পাড়ে খেলছিল, তারা একটি সুন্দর প্রজাপতি দেখল যা একটি জালে ফাঁদা ছিল। লিলির চোখ চমকে উঠল, কিন্তু এথান শান্ত ছিল। সে পরিত্যক্ত প্রজাপতিকে সম্পূর্ণ সাবধানে মুক্ত করে দিল এবং সেই প্রজাপতি যেতে দেখল। ভাই বোনের ভাইয়ের দয়ালুতার জন্য প্রভাবিত রূপালী জিজ্ঞাসা করল, তুমি কিভাবে এমন সহানুভূতি শিখেছ, এথান? এথান হাসি দিয়ে উত্তর দিল এবং একটি গল্প ভাগ করল। একবার যখন আমি ছোট ছিলাম, আমি দাদুকে একটি ফাঁদে ফাঁসা পাখি মুক্ত করতে দেখেছি। তিনি বলেছিলেন, সাহায্য করা যে কোনো ছোট বিষয়েই সহানুভূতির সত্য প্রতিফলন। রূপালী মনোযোগ দিয়ে প্রশ্নাবলী বুঝল। সেদিন থেকে তারা এমন কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি নিল। তাদের সাহায্য করার সুযোগ অপেক্ষা ছিল না। এক সপ্তাহ পর একটি ঝড় তাদের গ্রামে আঘাত করল। তাদের প্রায় বাসার কাছাকাছি একটি গাছ পড়ে গেল। সন্দেহ ছাড়াই এথান এবং রূপালী সাহায্যের জন্য দ্রুত উঠল। একসঙ্গে তারা নিজেরা অন্যদের সাহায্য করল এবং ভয়প্রবণ পরিবারকে সান্ত্বনা দিল। তাদের প্রতিশ্রুতিগুলি সত্যিকারে প্রভাবিত হয়েছিল। বিপদগ্রস্ত মানুষের প্রতি বিনম্রতার সাহায্য নিয়ে এথান এবং লিলির ছোট্ট সহানুভূতির অবস্থান একটি দয়াময়। তাদের কার্যক্রম সবাইকে শেখাল যে সত্যিই ছোট ছোট উপকারের মাধ্যমে বিশ্বের মধ্যে ভালোবাসার তরঙ্গ তৈরি করা যায়। আজকের জন্য এতটুকুই। আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করে থাকেন এবং আরও দেখতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপুন। সঙ্গে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না, যাতে আপনি কোনো আপডেট মিস না করেন। আর যদি আপনার এটি মজার মনে হয় তবে ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামত বা পরামর্শ জানাতে ভুলবেন না।
আমরা আপনাদের মতামত জানার অপেক্ষায় আছি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।